আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে এসএসসি ফিজিক্সের 2 নাম্বার চ্যাপ্টার গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। ফিজিক্স আসলে সকলের কাছে মনে হয় অনেক কঠিন একটা বিষয়, কিন্তু আসলে না। ফিজিক্স একটা মজার একটা বিষয়, একটা সহজ একটা বিষয়। এটা বুঝতে পারলে অঙ্কগুলো করতে অনেক আসলে মজা লাগে, ফিল হয় যে না, এটা আমি একটা অঙ্ক করতেছি, ফিল নিয়ে অঙ্ক করা যায় বা বোঝা যায় যে আমি এটার গতি নির্ণয় করতেছি বা এটা কত দূরে যাইতেছে। এটা আমি যদি একটা ছক্কা মারি তাহলে কত দূরে গিয়ে পড়তে পারে, এটা আমি এখানে বসে নির্ণয় করে ফেলতে পারি। এটা আসলে একটা ফিলের বিষয়। এটা ফিজিক্স আসলে একটা কঠিন বিষয় না, এটা একটা সহজ বিষয়। এটা আসলে কতটা সহজ, এটা আসলে তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমি হাজির হয়েছি। চলো ক্লাসটা শুরু করি। দেখি, ফিজিক্স কঠিনভাবে চিন্তা করা যাবে না, ফিজিক্স চিন্তা করতে হবে সহজভাবে। ফিজিক্সের 2 নাম্বার চ্যাপ্টারের নাম হলো গতি। গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করার আগে গতি জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। গতি হলো কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন যে হচ্ছে, আসলে এই পরিবর্তনটাই হচ্ছে গতি। বস্তুর অবস্থান হলো দুই ধরনের হতে পারে, একটা হলো স্থিতি আর একটা হলো গতি। যদি কোনো বিন্দুর সাপেক্ষে, এটা আমি যদি একটা বিন্দু ধরি, এই বিন্দুর সাপেক্ষে এখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তু যদি অবস্থানের পরিবর্তন হয়, আগে এই বস্তুটার দূরত্ব এখান থেকে এই পর্যন্ত ছিল, এই বস্তুটার দূরত্ব যদি এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি পরিবর্তন হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা গতি বা ওই বস্তুটার গতি হইতেছে। আর যদি কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয়, আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকে, তাহলে ওটাকে কি বলি আমরা স্থিতি বলি। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে থিওরি পার্ট নিয়ে আলোচনা করব না, আজকে ডিরেক্ট ম্যাথমেটিক্স টার্ম নিয়ে আলোচনা করব। গতি অধ্যায়ের ম্যাথগুলা আসলে কতটা সহজভাবে করা যায় বা কতটা সহজভাবে চিন্তা করা যায়, এইটাই নিয়ে আলোচনা করব। গতি চ্যাপ্টারের আজকের ক্লাসটা করলে তোমার 70 থেকে 80% ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা চ্যালেঞ্জ। 70 থেকে 80% ম্যাথ তুমি পারবা। আর বাকি কিছু ম্যাথ আছে, ওইগুলা একটু মানে বড় টাইপের ম্যাথ, ওইগুলাতে 2-3টা সূত্রের প্রয়োগ করতে হয়, তো এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, বা নেক্সট ক্লাসে ওই ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা দেখো, গতি অধ্যায় জানতে হলে আমাদের এই 5টা বিষয় জানতে হবে। ঠিক আছে, 5টা বিষয় কি কি? একটা হলো এ মানে কি? এ মানে হলো ত্বরণ। আর ইউ মানে কি? ইউ মানে হলো আদি বেগ। ভি মানে হলো শেষ বেগ। টি মানে সময়। এবং এস মানে হলো সরণ বা দূরত্ব। এই 5টা জিনিস যদি আমরা জানি, তাহলে আমরা গতির চ্যাপ্টার বা চ্যাপ্টার 2 করতে পারবো। ঠিক আছে, এই 5টা চ্যাপ্টার এবং এই কয়টা সূত্র আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র হলো a সমান a equal to v minus u by t। এটা কিসের সূত্র? এটা হলো ত্বরণের সূত্র। ঠিক আছে, আর পরে আরেকটা সূত্র আছে, এইটা এবং এটা এই দুইটা সূত্র একই সূত্র, মূলত একটা থেকে আসছে। এটা হলো 2 নাম্বার সূত্র, এটা হলো 2, আর এটা হলো 3 নাম্বার সূত্র, এটা 4, এবং এটা হলো 5। এই 5টা সূত্র আমাদের লাগবে। ঠিক আছে, এই 5টা সূত্র হলে ফিজিক্সের চ্যাপ্টার 2 এর যত সকল ম্যাথ আছে ওইগুলো সবগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, এক নম্বর সূত্রটা কি? v equal to u plus at। 2 নম্বর সূত্র কি? v square equal to u square plus 2as। 3 নম্বর সূত্রটা কি? s equal to u plus b by 2 into t। এবং 4 নম্বর সূত্র কি? s equal to ut plus half at square। আর লাস্ট 5 নম্বর সূত্র হলো s equal to vt। ঠিক আছে, এখন চ্যাপ্টার 2 করতে হলে কয়টা জিনিস লাগবে বলছিলাম? এই 5টা জিনিস লাগবে, a u v t s। ঠিক আছে, এই 5টা জিনিসের মধ্যে অঙ্ক করার সময় আমাদের সব সময় কি হবে? 4টা জিনিসের মান দেওয়া থাকবে, বা 4টা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে না, বা অঙ্কে ওইটাতে ব্যবহার করতে হবে না। ঠিক আছে, ওইটা বুঝেই আমরা সূত্রটা প্রয়োগ করতে পারবো। দেখো সূত্রটা কত ইজিলি প্রয়োগ করা যায়। এই 4টা বিষয়ের মাঝে যদি কোনো সূত্রে আমার এস এর মান বলা না থাকে, এস বা সরণের কোনো কথা যদি উল্লেখ না থাকে, তাহলে কোন সূত্রটা প্রয়োগ করব? দেখো এস এর মান উল্লেখ নাই, তাহলে এই যে দেখো v equal to u plus at, এই সূত্রটা আমরা ব্যবহার করে অঙ্ক করব। ঠিক আছে, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমি ধরো ম্যাথ কিচ্ছুই পারি না, ঠিক আছে, তাহলে এই 5টা জিনিস মুখস্থ রাখবো। আর 5টা জিনিস মুখস্থ রাখার পরে সর্বপ্রথম দেখব ওই ম্যাথে কি আছে, এস আছে নাকি, বা দূরত্ব জিনিসটা আছে নাকি। ঠিক আছে, দূরত্বের যদি কোনো কথা না থাকে, তাহলে আমি কোন সূত্র বসাবো? এই সূত্রটা বসাই দিব। ঠিক আছে, যদি এস
না থাকে। 2 নাম্বারটা কি? 2 নাম্বার যদি কোনো অঙ্কে যদি দেখো যে সময়ের উল্লেখ নাই, ঠিক আছে, ওই অঙ্কে কোনো সময়ের উল্লেখ নাই, দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্ক, তাহলে কোন সূত্র বসাবো? এই যে এই সূত্র বসায় অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই দেখো এই সূত্রে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এইখানে আমার কোনো সময়ের উল্লেখ নাই। এইখান থেকে আমি কি নির্ণয় করতে পারবো? v মানে শেষ বেগ নির্ণয় করতে পারবো, চাইলে আদি বেগ নির্ণয় করতে পারবো, এবং ত্বরণ এবং দূরত্ব নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে সময়ের কোনো উল্লেখই থাকবে না, প্রশ্নের মাঝে কি থাকবে না? সময়ের কোনো উল্লেখই থাকবে না। যদি সময়ের উল্লেখ না থাকে, টি না থাকে, তাহলে আমি 2 নম্বর সূত্রটা প্রয়োগ করব, ঠিক আছে। আর যদি কোন অঙ্কে ত্বরণ দেওয়া না থাকে, ঠিক আছে, এর মান দেওয়া নাই, তো ত্বরণ না দেওয়া থাকলে তাহলে কোন সূত্র পড়বো? অ্যাপ্লাই করব 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব, ত্বরণ, ঠিক আছে। আর যদি কোন সূত্রে শেষ বেগ না দেওয়া থাকে, ঠিক আছে, বস্তুটা শেষ বেগ দেওয়া নাই, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করব? 4 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। 4 নম্বর সূত্রে v এর মান দেওয়া থাকবে না, শেষ বেগের মান দেওয়া থাকবে না। বাকি 4টার ক্ষেত্রে 4টার মধ্যে 3টার মান দেওয়া থাকবে, আর একটার মান আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর লাস্ট যে 5 নম্বর সূত্রটা, এটা হলো সমবেগের সূত্র। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে লেখা থাকে যে বস্তুটা সমবেগে চলতেছে, সমবেগ লেখা মানেই তুমি চোখ বন্ধ করে এই 5 নম্বর সূত্রটা লিখবা, আর দুনিয়ার আর কোনো সূত্র জানি না, ঠিক আছে। সমবেগ কথাটা আছে মানে s = vt, আর কোনো সূত্রই আমরা চিন্তা করব না, ঠিক আছে। আচ্ছা দেখো, এই কয়টা যদি সূত্র মুখস্থ করো এবং এই 5টা জিনিস যদি বুঝো, তাহলে আমরা ম্যাথগুলা করতে পারবো। আচ্ছা এখন কয়েকটা ম্যাথ উদাহরণ দিয়ে বুঝাই দিই। আচ্ছা দেখো, ধরো আমি ফিজিক্স কিছু পারি না, এর আগে ফিজিক্স কিছুই করি নাই, এখন নতুন ফিজিক্স নিয়ে বসছি। এই যে এই 5টা জিনিস আমি জানি, আর এই 5টা সূত্র আমি নতুন মুখস্থ করছি, ঠিক আছে। তাহলে 1 নাম্বার ম্যাথটা দেখো, আমরা প্র্যাকটিস করি। 1 নাম্বার ম্যাথে প্রথমেই তোমরা ম্যাথটা পাইয়া বা একটা ম্যাথে সূত্রটা মানে ম্যাথটা দেখাই কি জিনিস চিন্তা করবা, এই অঙ্কে আমার কি কি দেওয়া আছে, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নাই, কি কি দেওয়া আছে প্রথমে এটা জিনিস খেয়াল করবা। দেখবা, দেখো একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, মানে প্রথমে গাড়িটা স্থির ছিল, যেহেতু প্রথমে গাড়িটা স্থির ছিল, তাহলে গাড়িটার আদিবেগ কি হবে? অবশ্যই 0 হবে, তাহলে ইউ এর মান কত হবে? 0 হবে, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যাত্রা শুরু করে 20 সেকেন্ড পর 72 কিলোমিটার পার আওয়ার বেগপ্রাপ্ত হয়, তাহলে কত সেকেন্ড পর? 20 সেকেন্ড পর। সময়ের মান কত? সময় দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয়। তাহলে প্রথমে গাড়িটা স্থির ছিল, আদি বেগ ছিল স্থির, পরে গাড়িটার বেগ হয়েছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই 72 কিলোমিটার পার আওয়ার বেগটা কি বেগ? শেষ বেগ, ঠিক আছে। তাহলে শেষ বেগ কত দেওয়া আছে? v মানে 72 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে? বেগপ্রাপ্ত হলে গাড়িটির ত্বরণ কত? ত্বরণ নির্ণয় করতে বলছে, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এর আগে একটা জিনিস দেখো, যদি কখনো অঙ্কের ক্ষেত্রে বেগের ক্ষেত্রে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, ওটাকে কিসে নিয়ে অঙ্ক করতে হয়? মিটার পার সেকেন্ডে নিয়ে অঙ্ক করতে হয়, ঠিক আছে। থিওরি পার্টে এগুলো ডিটেইলস নিয়ে আলোচনা করব, সমস্যা নাই, আগে দেখে রাখো, জাস্ট শুধু দেখে রাখো। কিলোমিটার পার আওয়ার থাকলে ওটাকে অবশ্যই মিটার পার সেকেন্ডে নিয়ে অঙ্ক করতে হবে। মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য দুইটা সিস্টেম আছে, ঠিক আছে। একটা যদি 72 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নাও, তাহলে 72 কে 2 এর সাথে যদি তুমি 1000 গুণ করো, তাহলে এটা কিসে যাবে? কিলোমিটার থেকে মিটারে যাবে। আবার যদি 60 দ্বারা ভাগ করো, তাহলে এটাকে আওয়ার থেকে ঘন্টা থেকে মিনিটে যাবে, আরো 60 দ্বারা যদি গুণ করো, তাহলে ওটা মিনিট থেকে সেকেন্ডে যাবে। তাহলে এইটা একটা লং প্রসেস 72 কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য। কিন্তু শর্টকাট একটা নিয়ম আছে, নিয়মটা কি? কোনো কিছু যদি কিলোমিটার পার আওয়ার থাকে, ওইটাকে 3.6 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ডে চলে যাবে, ঠিক আছে। তাহলে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে এই যে এত কিছু করার আমার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে ওটাকে ডাইরেক্ট কি করে দিবা? 3.6 দ্বারা ভাগ করে দিবা, মিটার পার সেকেন্ডে চলে যাবে, শেষ, ঠিক আছে। তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে যদি 3.6 দ্বারা ভাগ করি, তাহলে কত আসতেছে? আচ্ছা দেখো, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, 72 কে যদি 3.6 দ্বারা ভাগ করি, তাহলে মান কত আসতেছে? 20 আসতেছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ পাইছি, সময় জানি, শেষ বেগ জানি, আর ত্বরণ আমরা নির্ণয় করব। তাহলে দেখো, আমি ম্যাথ বা ফিজিক্স কিচ্ছু পারি না, আমি ফিজিক্স সম্পর্কে জানিও না। দেখো আমার এখানে কয়টা জিনিস দেওয়া আছে, একটা দেওয়া আছে আদি বেগ,
একটা দেওয়া আছে সময় এবং বেগ দেওয়া আছে, আর কি দেওয়া আছে ত্বরণের মান নির্ণয় করতে হবে। চারটা জিনিস লাগবে আমি বলছিলাম, চারটা জিনিসের সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনটা সম্পর্কে আলোচনা করা নাই এটা দেখো, এখানে দূরত্বের কোনো আলাপই নেই, ঠিক আছে, দূরত্বের কোনো এখানে কথাই নেই। দূরত্বের যদি কোনো কথা না থাকে তাহলে বলছিলাম জানি কোন সূত্র হবে, এই যে 1 নাম্বার সূত্রটা হবে। যদি s না থাকে তাহলে আমি চোখ বন্ধ করে এই সূত্রটা বসাই দিব, ঠিক আছে। লিখবা আমরা জানি v = কি u + at, ঠিক আছে। চোখ বন্ধ করে এই সূত্রটা বসাই দিব। এই সূত্র যদি বসাই দিই তাহলে দেখো শেষ বেগ, এইখানে শেষ বেগের মান কত, শেষ বেগের মান কত আছে আমার 20, আর আদি বেগ 0, এবং ত্বরণ নির্ণয় করব, সময় কত দেওয়া আছে, সময় আছে 20। দেখো তাহলে এইখানে হয়ে যাবে 0, 0 চলে যাবে, a ইনটু কত হবে 20, 20টা কি আকারে আছে, এর সাথে 20টা গুণাকারে আছে, এই পাশে যদি আসে তাহলে হয়ে যাবে ভাগ আকারে। তাহলে অতএব a সমান আমরা কি লিখতে পারি, 20 20 কাটা যাবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এই গাড়িটার ত্বরণ কত, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। ইজি না? দেখো তো, ফিজিক্স আমি কিচ্ছু পারি না, জানি না, শুধু জাস্ট এই সূত্রগুলো পারি, আর এই বিষয়গুলো সম্পর্কে জানলেই আমরা যে কোনো ম্যাথ এভাবে সলভ করে ফেলতে পারবো। প্রথমে কোন জিনিসটা খেয়াল করব, আমাদের কি কি দেওয়া আছে এবং কি লাগবে, ঠিক আছে। একটা জিনিসের মান কথা বলা থাকবে না, সেই জিনিসটার কথা যদি না বলা থাকে কোন সূত্র বসাবো ওই সূত্র বসায় অঙ্ক করে দিব। আচ্ছা 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথটা কি আছে, 36 কিলোমিটার পার আওয়ার বেগে একটি চলন্ত গাড়ি 6 সেকেন্ড যাবত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চললে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা গাড়ি দেখো প্রথমে কত কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল, 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, এই গাড়িটা 6 সেকেন্ড যাবত চলছে, ঠিক আছে। কত ত্বরণে চলছে, 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতেছে। তাহলে গাড়িটির দূরত্ব কত, দূরত্ব নির্ণয় করতে বলতেছে। তাহলে আগেরটার মতোই দেখো, আগে প্রশ্নটা পড়েই আমি কি দেখে ফেলবো, এখানে কি কি দেওয়া আছে। তাহলে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছিল গাড়িটা, তাহলে এটা কি বেগ, আদি বেগ। তাহলে আদি বেগ কত, 36 কিলোমিটার পার আওয়ার, এত বেগে চলতেছিল। এটাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। কিভাবে নিতে হবে, 3.6 দ্বারা ভাগ করতে হবে। 3.6 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে মান কত আসবে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। আর গাড়িটা কত সেকেন্ড যাবত চলতেছিল, 6 সেকেন্ড যাবত চলতেছিল। তাহলে গাড়িটার সময় হলো, টি এর মান হলো 6, এবং গাড়িটা কত ত্বরণে চলছিল, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছিল। তাহলে এর মান দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর গাড়িটার কি নির্ণয় করতে বলছে, গাড়িটা কত দূরত্ব বা সরণ s এর মান নির্ণয় করতে বলছে। দেখো আগেরটার মতো এখানে কয়টা জিনিস লাগে, ইউ এ ইউ টি এ এবং এস, চারটা জিনিসের মান লাগতেছে। এখানে একটা জিনিসের কথা আমার কোনো উল্লেখ নেই। কার উল্লেখ নাই, শেষ বেগের কোনো কথাই এখানে বলা নাই, ঠিক আছে। যেহেতু শেষ বেগের কোনো কথাই বলা নাই তাহলে কোন সূত্র প্রয়োগ করব, দেখো এই যে 4 নাম্বার সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করব, s = ut + half at²। এখানে b এর কোনো কথাই উল্লেখ নেই, শেষ বেগ লাগে না। তাহলে সূত্রটা লিখে দাও, s = ut + half at²। তাহলে u এর মান কত, u এর মান হলো 10, 10 ইনটু t এর মান 6, হাফ ইনটু এর মান হলো 1.5, আর t এর মান হলো 6 তার উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে দেখো তো, 660 যোগ, আচ্ছা দেখো এটাকে যদি আমি 6 কে যদি স্কয়ার করি তাহলে কত হবে, 6 কে স্কয়ার করলে হবে 36, 36 কে যদি 1.5 দ্বারা গুণ করব, 1.5 দ্বারা গুণ করলে মান আসে কত, এই যে এইটুকুর মান আসে 54, 54 কে যদি এই দুইটা নিচের সংখ্যা 2 দ্বারা কি করতে হবে, মান 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি মান কত আসবে, 27 আসবে, ঠিক আছে। তাহলে 60 × 27 কত হবে, 70 মিটার। দূরত্বের একক কি, মিটার, ঠিক আছে। তাহলে এই বস্তুটা 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, 87 মিটার, ঠিক আছে। আচ্ছা দেখো ফিজিক্সের অঙ্কগুলো কঠিন লাগছে, অবশ্যই কঠিন না, ঠিক আছে। অঙ্কগুলো যদি তুমি বুঝে বুঝে করতে পারো তাহলে অনেক সহজ। আচ্ছা দেখো ফিজিক্সের আরো কিছু টপিকের অঙ্ক আছে, দেখো যেমন বিড়াল ইঁদুরের অঙ্ক আছে, আবার কিছু বক্স টাইপের অঙ্ক থাকতে পারে, যেমন এটা হলো কিছু কমন অঙ্ক। এরকম বক্স থাকে, বক্সে ত্বরণ এবং সময়ের মান দেওয়া থাকে,
বা বেগ এবং সময়ের মান দেওয়া থাকে, বিভিন্ন দূরত্ব নির্ণয় করতে পারে বা গ্রাফ নির্ণয় করতে পারে। এরকম ক্লাস যদি তোমরা আরো চাও তাহলে কমেন্টে জানিও, বা এই ক্লাসটা যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাও। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।